3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। বন্ধুরা, প্রত্যেকটা গাড়ি ডেলিভারির আগে এরমভাবে কিন্তু প্রপারলি আমায় চেক করতে হয় ঠিকঠাক টেফলন কোটিংটা হলো কি না। হ্যাঁ, একটা ভিডিও আজকে অ্যাটাচ করলাম। প্রচণ্ড গরমের মধ্যে কলকাতা শহরে কিছু কিছু গাড়ি রেডি হচ্ছে, সঙ্গে আমার শুটিং চলছে পরশুরামের, এবং মার্সিডিজ বেঞ্জ দুটো আছে, একটা সাদা একটা ডিপ ব্লু কালারের। এটাও এক্সচেঞ্জের গাড়ি। আমাকে দায়িত্ব দিয়েছিল গাড়িটাকে দুটো পোর্শন টাচ আপ করে সেটাকে একদম প্রপার টেফলন কোটিং করে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার পলিশ। আমি দেখলাম একটা দুটো জায়গায় একটুখানি ভুলভাল পলিশ হয়েছে, সেগুলোও বলে দিলাম, এবং গাড়িতে বসে যে কমফোর্টটা, গাড়ির ভেতরে একটু বাজে স্মেল ছিল সেটাও ঠিক করে দিলাম। আজকের ভিডিও শুরু হচ্ছে দুটো ফাটাফাটি অ্যামেজ, একটা আর্টিগা, একটা এসক্রস তোমাদের জন্য। দেখতে থাকো। আমি অত সহজে কাউকে তুই বলতে পারি না। ইনফ্যাক্ট যাদের সাথে এত বছর ধরে কাজ করছি, আমার বাড়ির যে হাউস ম্যানেজার আছে, দুজন আছে, একজন কম বয়সী একজন বেশি বয়সী, সবার সাথে আমি আপনি বলেই কথা বলি। বিকজ একটা মানুষকে হঠাৎ করে তুই বলে সম্বোধন করাকে খুব একটা ফ্রেন্ডলি বলে আমি মনে করি না। তাকে সব বন্ধুরা, তোমাদের সাথেই আমি একটু মন খুলে গল্প করি এই ভিডিও বা লাইভগুলোর মাধ্যমে। আজকের ভিডিওতে আর্টিগা থাকছে, 17 গাড়ি, 27 ট্যাক্স, বাড়ির গাড়ি, অসাধারণ ভালো কন্ডিশন। বন্ধুরা, আজকের ভিডিওতে বলতে গেলে 4টে গাড়িই দেখাবো। বলেছিলাম দুটো গাড়ি, কিন্তু আমি চাই আপনারা আমার গাড়ির কন্ডিশনগুলো ভালো করে দেখুন, এবং এক একটা গাড়ি নিয়ে 5 থেকে 6 বছরের কোনো খরচা নেই। কিছু কিছু গাড়ি আমার কাছে আছে যেগুলো 10 বছরও নির্দ্বিধায় ব্যবহার করা যাবে। এরম ইঞ্জিনের কন্ডিশনে এসক্রস দেখেছেন কখনো কম দামে? মন থেকে আপনারা জানেন আমার কথা কিরম কাট কিরম, আমার কথাগুলো শুনতে কতটা কড়া, কিন্তু কতটা বাস্তব কথা বলি। কারণ মার্কেটে টিকে থাকতে গেলে ঠকতে হবে। এবং সেই আমার কাছে আর্টিগা এসছে বন্ধুরা, 2017 শেষের আর্টিগা VXi, বাড়ির গাড়ি। 2027 শেষ অব্দি ট্যাক্স পে করা আছে। গাড়িটা দেখুন, কালার হচ্ছে আরবান টাইটানিয়াম স্পেস গ্রে কালারের গাড়ি, খুব ডিমান্ডেবল কালার, কারণ এই কালারটাই কিন্তু ধুলো বসলে বোঝা যায় না। 60,000 কিলোমিটার চলবে। সেই ইনোভাটা আমার স্টকে রয়েছে এই মুহূর্তে, কিন্তু আমি খুব একটা আমার চ্যানেলে ফিচার করছি না, কারণ গাড়িটার দামটা আমার মনে হচ্ছে কাস্টমারের জন্য একটু বেশি হয়ে যাবে। ওই গাড়িটা তারা কিনতে পারে যারা হায়দ্রাবাদে থাকে বা ব্যাঙ্গালোরে বা বম্বেতে থাকে। তারা কলকাতা থেকে গাড়িটা কিনে নতুন করে রেজিস্ট্রেশন করে, কারণ ওখানে গাড়ির দাম অনেক বেশি, ওদের গায়ে লাগবে না। কিন্তু আমার বাঙালি যারা বন্ধু, যারা আমার থেকে সঠিক দামে গাড়ি কেনো, তাদের জন্য হয়তো একটু বেশি দাম। নিশ্চিন্তে 8 বছর চালানো এই অ্যামেজটা, এত সুন্দর গাড়ি বন্ধুরা কারুর কাছে নেই গোটা পশ্চিমবঙ্গে। আপনাদের ভালোবাসায়, আপনাদের এই সাপোর্টে গতকাল এবং পরশু মিলিয়ে প্রায় 8খানা গাড়ি বুকিং হয়েছে। দেখতে থাকুন পুরো ভিডিও। কিন্তু আজকে এই মুহূর্তে এই ভিডিওতে আমি 3টে গাড়িকে ফিচার করব, স্পেশালি দুটো গাড়িকে ফিচার করব। 2015 শেষের অ্যামেজ, 2015 শেষের অ্যামেজ, 2030 অব্দি ট্যাক্স পে করে দেবো গাড়িটার। ঠিক আছে, এসএমটি আছে, ডক্টরের গাড়ি, এবং অরিজিনাল কিলোমিটার ড্রিভেন, 40,000-এর ঘরে কিলোমিটার ড্রিভেন, অরিজিনাল উইথ সার্ভিস রেকর্ড। ওকে, এরম কন্ডিশনে গাড়ি পাবেন না। আমি আজ পর্যন্ত এত গাড়ি বিক্রি করেছি, এত গাড়ি এসছে আমার কাছে। মাঝখানে 3-4 বছর গাড়ির কাজ করিনি, তার আগে আবার করতাম। ছোটবেলা থেকে গাড়ি বিক্রি করছি, গাড়ি কিনছি, গাড়ি সার্ভিসিং করাচ্ছি। সেই জায়গা থেকে বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে বলি, এই কন্ডিশনের অ্যামেজ আমিও এখন পর্যন্ত পাইনি। যে দুটো অ্যামেজ আমার কাছে এসছে 2015, 3টে অ্যামেজ ছিল, একটা তো বুকিং হয়ে গেছে, আর দুটো অ্যামেজ আমার কাছে এসছে, একটা আরবান টাইটানিয়াম কালার, গ্রে কালারের স্পেস গ্রে, ওটাও 15 গাড়ি, 30 ট্যাক্স, ওটাও ডাক্তারের গাড়ি। ঠিক আছে, ওটা 38,000 চলা গাড়ি। আর যে গাড়িটা 40,000-এর ঘরে চলা গাড়িটা ডাক্তারের গাড়ি, দুটোই ফার্স্ট ওনার, 30 অব্দি ট্যাক্স পে করা। গাড়িটা দেখলে সত্যি স্পেলবাউন্ড হয়ে যাবেন। এরকম কন্ডিশনের অ্যামেজ যদি কোনো অথরাইজড শোরুমে থাকে, মোটামুটি এই কন্ডিশনের অ্যামেজ তারা বিক্রি করবে কমসে কম, আমি আপনাদের বলছি কমসে কম বিক্রি করবে এই গাড়িটা 4,20,000 থেকে 4,50,000 টাকা। ওয়ারেন্টি দেবে না, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিন, গিয়ার বক্স, চ্যাপ্টার ওয়ারেন্টি দেবে না। আমি কিন্তু দেবো গাড়িটার। অসাধারণ ভালো গাড়ি, নাম দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড্রয়েড টাচ কিট, ওটারও দাম থাকছে 3 লাখ এবং 3,10,000। যদি সাউন্ড সিস্টেম ছাড়া কোম্পানি ফিটেড যেগুলো আছে সেগুলো তো পেয়েই যাচ্ছেন গাড়ির সাথে, কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। যদি আমি অ্যান্ড্রয়েড লাগিয়ে দিই, প্লাস ক্যামেরা, প্লাস জিপিএস নেভিগেটর লাগিয়ে দিই, এবং এই যে অ্যান্ড্রয়েড গুলো গাড়িতে আমি লাগিয়ে দিচ্ছি, এগুলোতে কিন্তু এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারেন্টি রয়েছে। মানে সাউন্ড সিস্টেমের কিছু হলে সাউন্ড সিস্টেম আমাকে দেবেন, আমি নতুন সাউন্ড সিস্টেম ফিট করে দেবো। এটা কেউ দেবে না আপনাকে 1 বছরের জন্য। আপনারা ওইটা এক্সটেন্ডেড ওয়ারেন্টিও নিতে পারেন আমার থেকে। 24 ঘন্টা আমার লাগে নাম ট্রান্সফারে। বন্ধুরা, সব ডিলারই কিন্তু পারে চাইলে 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার করতে। আমি যেটা জানি ম্যাক্সিমাম ডিলার যেটা করে বন্ধুরা, ওরা এই টাকাটা নিয়ে রেখে দেয় নিজেদের কাছে। আরে ভাই, টাকাটা তো দিতে হবে ভেহিকেলসে, তো নাহলে নাম ট্রান্সফারটা হবে কি করে? আর বন্ধুরা, যে কোনো সমস্যা নিয়ে আমাকে ফোন করতে পারেন, আমার নাম্বার 9330890267। আর এই কন্ডিশনের গাড়ি, এই যে আর্টিগা, দুটো অ্যামেজ, এসক্রস, আর কিন্তু আমার ভিডিওতে
মানে পরে আফসোস করবেন না দেখে, কারণ এই গাড়িগুলো কিন্তু বুকিং হয়ে যাবে। অলরেডি একজন মানুষ বুকিং হওয়ার পথে, ভুন্ডারিদা বলে একজন বুকিং করে নিয়েছে এবং সে আসছে আমার কাছে শুক্রবার গাড়ি দেখতে এবং ডেলিভারি নিতে, আগে থেকেই টাকা পাঠিয়ে দিয়েছে এবং আমি তাকে কথা দিয়েছি যতক্ষণ না সে কনফার্ম করবে আমি ওই গাড়িটা কাউকে বিক্রি করবো না, কারোর থেকে অ্যাডভান্সও নেবো না। গত পরশু দিন সকালবেলা বা তার আগের দিন সকালবেলা যে ভিডিওটা করেছিলাম, তারপর i10 থেকে শুরু করে দুটো ওয়াগনার, দুটো সুইফট, ঠিক আছে, এদিকে XUV 500 একটা, আচ্ছা তার সাথে হন্ডা সিটি আইভি টেক হোয়াইট কালারের গাড়িটা, 11 গাড়িটা লাইফ টাইম ট্যাক্স, এবং তার সাথে আমাদের অ্যামেজ বুক হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র 1.5 দিনে আমাদের প্রায় 8খানা গাড়ি বুকিং হয়ে গেছে, আরেকটা গাড়ি প্যানেলে রয়েছে, সেটাও বুকিং হয়ে যাবে। লোকজন ভিডিও দেখে আমার সাথে প্রায় 15-20 মিনিট ফোনে কথা বলে এতটা কনফিডেন্ট, আমি ভালো লাগে যে লোকজন এত বিশ্বাস করে আমাকে, গাড়িগুলো বুক করে দিয়েছে এবং এই মানে আগামী শনিবার থেকে গাড়ি সব ডেলিভারি শুরু হবে। অলরেডি দুটো ওয়াগনার, দুটো সুইফট ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই আরো কিছু স্টকের গাড়ি সেগুলো ডেলিভারি হবে। আমার জীবনের প্রথম গাড়িটাই, আমার কেরিয়ারের প্রথম গাড়িটা 2007 সালে যখন আমি কিনি নিজের গাড়ি, মারুতি 800, তার নাম্বার ছিল WB020822। তখনকার দিনে 28,000 টাকায় একটা পেপার ফেল গাড়ি, স্ক্র্যাপের গাড়ি একটা, সেটা আমাকে গছিয়ে দিয়েছিল যে ডিলার, মজুমদারের গ্যারেজ বলে, শেওড়াফুলিতে। এবং তখনকার দিনে একজন ব্রোকার ছিল, তিনি আমাকে নিয়ে গিয়ে গাড়িটা জোর করে বিক্রি করিয়েছিল এবং সেই গাড়িটা নিয়ে রাস্তায় ঘুরতে গেলে পুলিশ ধরতো, তারপরে এর রেফারেন্স ও রেফারেন্সে ছাড়াতাম। তারপরে 2007 সালের কালী পুজোর সময় আমি গাড়ি কিনি, CLO ডাউ বলে একটা সিডান ক্লাস গাড়ি ছিল। সেই গাড়িটাও কিন্তু একজন ঠকায় আমাকে, একটা ডেড গাড়িকে মল্লিক বাজার থেকে শ্যামা মোটর বলে একটা খুব নামকরা দোকান আছে, এসির মিস্ত্রি বলে, বিখ্যাত ইলেকট্রিক্যালের মিস্ত্রি, এসির মিস্ত্রি শ্যামজি, এখন খুব ভালো সম্পর্ক ওদের সাথে আমাদের। সেই শ্যামজির ওখান থেকে তখনকার দিনের মিস্ত্রি হায়ার করে 2007 কালী পুজোর ওই সময়টা অনেক টাকা দিয়ে মিস্ত্রি হায়ার করে ওই ডেড গাড়িতে যেহেতু না দেখে মানে গাড়িটা নিয়ে নিয়েছিলাম, সেটাকে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে 1 ঘন্টার মধ্যে সারিয়ে দিল। সেই গাড়ি নিয়ে চলে এসেছিলাম। পরবর্তীকালে তখন পেপার চেক করতাম না, জানলাম সেই গাড়িটারও পেপার ফেল। গাড়ি একটু গরম চা খেতে খেতে তোমাদের সাথে আড্ডা হয়ে যাক। কেমন আছো সবাই? কেমন আছেন সবাই? আমার বয়সী বা আমার থেকে ছোট বয়সের সবাইকে তুমি বলবো, আর আমার থেকে একটু বড় বা সিনিয়র সবাইকে আপনি বলি। আমি অত সহজে কাউকে তুই বলতে পারি না। ইনফ্যাক্ট যাদের সাথে এত বছর ধরে কাজ করছি, আমার বাড়ির যে হাউস ম্যানেজার আছে, 2 জন আছে, একজন কম বয়সী, একজন বেশি বয়সী, সবার সাথে আমি আপনি বলেই কথা বলি। বিকজ একটা মানুষকে হঠাৎ করে তুই বলে সম্বোধন করাকে খুব একটা ফ্রেন্ডলি বলে আমি মনে করি না, তাকে সম্মান দেওয়া হয় না। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং ভিডিওর প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং হাত জোর করে, এই হাত জোরের ভেতরে আমার কোনো অভিনয় নেই, মন থেকে আপনারা জানেন আমার কথা কিরম কাট, কিরম আমার কথাগুলো শুনতে কতটা কড়া, কিন্তু কতটা বাস্তব কথা বলি। কারণ মার্কেটে টিকে থাকতে গেলে ঠকতে হবে এবং সেই ঠকে যাওয়ার অভিজ্ঞতা আমারও রয়েছে। মানে আমাদের ফ্যামিলির গাড়ির বিজনেস থাকা সত্ত্বেও আমি তো একটা সময় বাবার কথা না শুনে বিভিন্ন ডিলারশিপ থেকে গাড়ি কিনেছি। মানে আমার জীবনের প্রথম গাড়িটাই, আমার কেরিয়ারের প্রথম গাড়িটা 2007 সালে যখন আমি কিনি নিজের গাড়ি, মারুতি 800, তার নাম্বার ছিল WB020822। তখনকার দিনে 28,000 টাকায় একটা পেপার ফেল গাড়ি, স্ক্র্যাপের গাড়ি একটা, সেটা আমাকে গছিয়ে দিয়েছিল যে ডিলার, মজুমদারের গ্যারেজ বলে, শেওড়াফুলিতে। এবং তখনকার দিনে একজন ব্রোকার ছিল, তিনি আমাকে নিয়ে গিয়ে গাড়িটা জোর করে বিক্রি করিয়েছিল এবং সেই গাড়িটা নিয়ে রাস্তায় ঘুরতে গেলে পুলিশ ধরতো, তারপরে এর রেফারেন্স ও রেফারেন্সে ছাড়াতাম। তারপরে 2007 সালের কালী পুজোর সময় আমি গাড়ি কিনি, CLO ডাউ বলে একটা সিডান ক্লাস গাড়ি ছিল। সেই গাড়িটাও কিন্তু একজন ঠকায় আমাকে, একটা ডেড গাড়িকে মল্লিক বাজার থেকে শ্যামা মোটর বলে একটা খুব নামকরা দোকান আছে, এসির মিস্ত্রি বলে, বিখ্যাত ইলেকট্রিক্যালের মিস্ত্রি, এসির মিস্ত্রি শ্যামজি, এখন খুব ভালো সম্পর্ক ওদের সাথে আমাদের। সেই শ্যামজির ওখান থেকে তখনকার দিনের মিস্ত্রি হায়ার করে 2007 কালী পুজোর ওই সময়টা অনেক টাকা দিয়ে মিস্ত্রি হায়ার করে ওই ডেড গাড়িতে যেহেতু না দেখে মানে গাড়িটা নিয়ে নিয়েছিলাম, সেটাকে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে 1 ঘন্টার মধ্যে সারিয়ে দিল। সেই গাড়ি নিয়ে চলে এসেছিলাম। পরবর্তীকালে তখন পেপার চেক করতাম না, জানলাম সেই গাড়িটারও পেপার ফেল। গাড়ি নিয়ে ঘুরবো, কলেজে ঢুকবো, কলেজে পড়তাম হচ্ছে বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর, সেখানে পড়তাম, BCom অনার্স, FA অনার্স নিয়ে পড়তাম। এমনি ফার্স্ট ইয়ারে গাড়ি নিয়ে কলেজে ঢোকার যে লোক দেখানোর ব্যাপারটা, সেটা আমার মধ্যে পুরোপুরি ছিল। এখন যেমন বন্ধুরা গাড়ি একটা দরকারি জিনিস,
প্রয়োজন পড়লে গাড়ি নিয়ে বেরোতে হবে। কলকাতার রাস্তাঘাটের যে অবস্থা, গাড়ি নিয়ে বেরোলেই স্ক্র্যাচ হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে চেষ্টা করি একটুখানি কলকাতায় যতক্ষণ থাকি বা হায়দ্রাবাদে যতক্ষণ থাকি একটু ম্যাক্সিমাম ট্যাক্সি চড়ার, বা নিজের গাড়ি নিয়ে বেরোই তখন যখন পরিবারের লোকরা বেরোয়। ঠিক সেই কারণে তোমাদেরকেও বলবো, পরিবারের প্রত্যেকের সিনিয়র মোস্ট লোকজন আছে, পেটস আছে, তাদের কথা ভেবেও তোমার গাড়ি নিয়ে বেরোনো উচিত। আজকের ভিডিওটা খুব স্পেশাল, কারণ আজকে ভিডিওর প্রথমেই সবাইকে ধন্যবাদ জানিয়েছি, এবং সত্যি বলছি, এখনো বলছি, মন থেকে বলছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মানে ফ্রেন্ড লিস্টে যারা গাড়ি বুক করেছে, আকবর, আব্দুল, ইমতিয়াজ, এদিকে সন্দীপ, আচ্ছা আর একটা বোন পায়েল সামন্ত নিজের বোন, এরা সবাই আমার থেকে গাড়ি বুক করেছে। আচ্ছা আরেকজন আমাদের মিস্টার ভুন্ডারি গাড়ি বুক করেছে। এরকম ভাবে অনেকগুলো গাড়ি বুক হয়ে গেছে, এবং তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, ভালোবাসার থেকেও বেশি স্নেহ এবং সাপোর্টে আমার থেকে বয়স্ক যারা, আমার থেকে সিনিয়র যারা ভিডিও দেখছে, তারা তো ডেফিনেটলি শেয়ার করে, এবং তারা আমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানায়, শুভেচ্ছা জানায় যে এরকম অনেস্ট ভিডিও বারবার হোক। দেখো, অনেস্ট ডিসঅনেস্ট জানি না, কিন্তু কড়া কথাগুলো স্ট্রেট কাট বলতে পারি। আমাদের গাড়ির ভিডিও সবাই দেখেছেন অলরেডি, এবং কলকাতার রাস্তায় জ্যাম দেখে আমার মা প্রায় এরমভাবেই উড়ে উড়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবে। গত পরশুদিন সকালবেলা বা তার আগের দিন সকালবেলা যে ভিডিওটা করেছিলাম, তারপর i10 থেকে শুরু করে দুটো ওয়াগনার, দুটো সুইফট, ঠিক আছে, এদিকে XUV 500 একটা, আচ্ছা তার সাথে হন্ডা সিটি আইভিটেক হোয়াইট কালারের গাড়িটা, 11 গাড়িটা লাইফ টাইম ট্যাক্স, এবং তার সাথে আমাদের অ্যামেজ বুক হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র 1.5 দিনে আমাদের প্রায় 8খানা গাড়ি বুকিং হয়ে গেছে, আরেকটা গাড়ি প্যানেলে রয়েছে, সেটাও বুকিং হয়ে যাবে। লোকজন ভিডিও দেখে আমার সাথে প্রায় 15-20 মিনিট ফোনে কথা বলে এতটা কনফিডেন্ট, আমি ভালো লাগে যে লোকজন এত বিশ্বাস করে আমাকে, গাড়িগুলো বুক করে দিয়েছে। এবং এই মানে আগামী শনিবার থেকে গাড়ি সব ডেলিভারি শুরু হবে। অলরেডি দুটো ওয়াগনার, দুটো সুইফট ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই আরো কিছু স্টকের গাড়ি, সেগুলো ডেলিভারি হবে। একটা ইনোভা এসছে আমার স্টকে, 2018 ইনোভা, 2028 অব্দি ট্যাক্স পে করা, যে গাড়িটা কোলাবোরেট করেছি, মানে একজন ডিলারের সাথে কোলাবোরেট করে গাড়িটা ইনভেস্ট করেছি, সেই গাড়িটাও আছে। কিন্তু সেই গাড়িটা আমি আমার ভিডিওতে এই মুহূর্তে ফিচার করছি না, কারণ গাড়িটার দামটা আমি ইনভেস্ট করতে পারি, আমার এখন ইনভেস্ট করার পর মনে হয়েছে অনেকটা বেশি দামে গাড়িটা কিনে ফেলেছি। মানে কাস্টমাররা যে দামে কেনে তার থেকে ডেফিনেটলি কম, কিন্তু আমাকে তো জানেন আমি কুচকুটে, মানে আমার স্টকে যদি কোনো গাড়ি বেশি দাম হয় সেটা আমার নিজেরই মাথায় স্ট্রাইক করে। ইনোভাটা 2018 গাড়ি, 28 ট্যাক্স, ফার্স্ট ওনার, 68,000 কিলোমিটার মতো চলা, 2.5G ভ্যারিয়েন্ট, চকলেট, ওই পার্পেল চকলেট মিশিয়ে ওই কালারটা, অরিজিনাল পেন্ট গাড়ি, 70% অরিজিনাল, দুটো বাম্পার পেন্ট আছে, পেছনের সামনের বাম্পার, আর একটা ফেন্ডার পেন্ট আছে গাড়িটার। টায়ারের কন্ডিশনও খুব খারাপ নেই, ভালো আছে, এখনো যা টায়ার আছে 60,000 কিলোমিটার চলবে। সেই ইনোভাটা আমার স্টকে রয়েছে এই মুহূর্তে, কিন্তু আমি খুব একটা আমার চ্যানেলে ফিচার করছি না, কারণ গাড়িটার দামটা আমার মনে হচ্ছে কাস্টমারের জন্য একটু বেশি হয়ে যাবে। ওই গাড়িটা তারা কিনতে পারে যারা হায়দ্রাবাদে থাকে বা ব্যাঙ্গালোরে বা বম্বেতে থাকে, তারা কলকাতা থেকে গাড়িটা কিনে নতুন করে রেজিস্ট্রেশন করে, কারণ ওখানে গাড়ির দাম অনেক বেশি, ওদের গায়ে লাগবে না। কিন্তু আমার বাঙালি যারা বন্ধু, যারা আমার থেকে সঠিক দামে গাড়ি কেনো, তাদের জন্য হয়তো একটু বেশি দাম, 13.5 লাখ টাকা হচ্ছে আস্কিং প্রাইস, কিছুটা নেগোসিয়েবল প্রাইসটা। যোগাযোগ করবেন 9330890267। এরপরে আমার নিজের স্টকের গাড়ি যেগুলো বুকিং হয়েছে, কিছু গাড়ি আছে, কিন্তু আজকে এই মুহূর্তে এই ভিডিওতে আমি 3টে গাড়িকে ফিচার করব, স্পেশালি দুটো গাড়িকে ফিচার করব। 2015 শেষের অ্যামেজ, 2015 শেষের অ্যামেজ, 2030 অব্দি ট্যাক্স পে করে দেবো গাড়িটার, ঠিক আছে। এসএমটি আছে, ডক্টরের গাড়ি, এবং অরিজিনাল কিলোমিটার ড্রিভেন, 40,000-এর ঘরে কিলোমিটার ড্রিভেন, অরিজিনাল উইথ সার্ভিস রেকর্ড। ওকে, এরকম কন্ডিশনে গাড়ি পাবেন না। আমি আজ পর্যন্ত এত গাড়ি বিক্রি করেছি, এত গাড়ি এসছে আমার কাছে, মাঝখানে 3-4 বছর গাড়ির কাজ করিনি, তার আগে আবার করতাম, ছোটবেলা থেকে গাড়ি বিক্রি করছি, গাড়ি কিনছি, গাড়ি সার্ভিসিং করাচ্ছি। সেই জায়গা থেকে বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে বলি, এই কন্ডিশনের অ্যামেজ আমিও এখন পর্যন্ত পাইনি। যে দুটো অ্যামেজ আমার কাছে এসছে 2015, 3টে অ্যামেজ ছিল, একটা তো বুকিং হয়ে গেছে, আর দুটো অ্যামেজ আমার কাছে এসছে, একটা আরবান টাইটানিয়াম কালার, গ্রে কালারের, স্পেস গ্রে, ওটাও 15 গাড়ি, 30 ট্যাক্স, ওটাও ডাক্তারের গাড়ি, ঠিক আছে। ওটা 38,000 চলা গাড়ি। আর যে গাড়িটা 40,000-এর ঘরে চলা গাড়িটা, ডাক্তারের গাড়ি, দুটোই ফার্স্ট ওনার, 30 অব্দি ট্যাক্স পে করা, গাড়িটা দেখলে সত্যি স্পেলবাউন্ড হয়ে যাবেন। এরকম কন্ডিশনের অ্যামেজ যদি কোনো অথরাইজড শোরুমে থাকে, মোটামুটি এই কন্ডিশনের অ্যামেজ তারা বিক্রি করবে কমসে কম, আমি আপনাদের বলছি, কমসে কম বিক্রি করবে এই গাড়িটা 4,20,000 থেকে 4,50,000 টাকা। ওয়ারেন্টি দেবে না, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিন, গিয়ার বক্স, 4টের ওয়ারেন্টি দেবে না। আমি কিন্তু দেবো গাড়িটার, অসাধারণ ভালো গাড়ি। নাম ট্রান্সফার নিয়ে একটা দাম রেখেছি 3 লক্ষ টাকা, এবং জেনুইন দাম। বেশি জেদাজেদি করলে গাড়ি পাবেন না, কারণ যে হারে আমার গাড়ি বুকিং হচ্ছে, আপনারা জানেন আমার গাড়ি খুব বেশি দিন থাকে না। আর যদি এই গাড়িতে আমি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম লাগিয়ে দিই, এই গাড়িতে আমার প্ল্যানিং আছে 9.5 ইঞ্চির অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম, জিপিএস নেভিগেটর প্লাস ক্যামেরা
প্লাস একটা সোলার ইম্পোর্টেড পারফিউম দিয়ে দেবো গাড়িতে। আপনাদের জন্য দামটা থাকবে 3,10,000 টাকা, ইনক্লুডিং নেম ট্রান্সফার। 24 ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার। ভাবতে পারছেন গাড়িটা কেমন লাগলো ভিডিওতে একটু বলুন। আর যোগাযোগ করুন 9330890267। বন্ধুরা আপনাদের গাড়ি এক্সচেঞ্জ করতে পারেন। আপনারা অনেক সস্তাতেও অ্যামেজের অ্যাড দেখবেন, কিন্তু ম্যাক্সিমাম ডিজেল পাবেন যেটার কোনো ভ্যালু নেই, আর পুরনো গাড়ি পাবেন, এবং অনেক পুরনো গাড়ি পাবেন, অনেক ঝাঁঝরা করা গাড়ি পাবেন, এবং আপনারা রিপেন্ট গাড়ি পাবেন, অ্যাক্সিডেন্টাল গাড়িকে মানে ভুলভাল ভাবে পেন্ট করে। আর অনেক কাস্টমার আছে, অনেক ডিলার আছে যারা কিন্তু এনওসি না দিয়ে গাড়ি বিক্রি করছে। গাড়িটা কিনে নিলেন, তারপর জানলেন গাড়িতে লোন চলছে, রাস্তায় গাড়িটা নিয়ে ঘুরছেন, কেউ একটা গাড়িটা তুলে নিয়ে চলে গেল কোনো কোম্পানি। এইসব গাড়ি নেবেন না। 4,20,000 থেকে 4,60,000 অব্দি দাম আছে, আমি দেখেছি 15-30 ট্যাক্স দেওয়া এই কন্ডিশনের অ্যামেজের পশ্চিমবঙ্গে। আর হায়দ্রাবাদে এই অ্যামেজ 6 লাখ টাকা অ্যাড আছে, এবার দেখে নেবেন 15-30 ট্যাক্স। এত ভালো কন্ডিশনের গাড়ি মোটামুটি আপনারা পেয়ে যাবেন গাড়িটা আমার থেকে 3 লাখ টাকা। যদি অ্যান্ড্রয়েড সাউন্ড কিট লাগিয়ে দিই, আমার এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 3,10,000। কিছুটা নেগোসিয়েশন হবে, খুব বাড়াবাড়ি নেগোসিয়েট করলে কিন্তু গাড়িটা হাতছাড়া করবেন। ঠিক আছে, অলরেডি একটা অ্যামেজ আমার বুকিং হয়ে গেছে। আচ্ছা, আরবান টাইটেনিয়াম মানে গ্রে কালারের যে অ্যামেজ, সেটাও আগের ভিডিওতে দেখেছিলেন। সেই গাড়িটা দুটো পার্টে ডেন্ট ছিল, মানে সামনের বাম্পার পেছনের বাম্পারে স্ক্র্যাচ ছিল, স্ক্র্যাচ প্রপার ডেন্ট না স্ক্র্যাচ। সেগুলোকে আমি টাচ আপ করার জন্য দিয়ে এসেছি ওয়ার্কশপে, সেইগুলো টাচ আপ হচ্ছে, সেগুলো প্রপারলি একদম কোম্পানি ফিনিশের মতো হচ্ছে। এবং গাড়িটা টেফলন কোটিং, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার পলিশ, এবং সেই গাড়িটাতেও কিন্তু আমি সাউন্ড সিস্টেম লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড্রয়েড টাচ কিট, ওটারও দাম থাকছে 3 লাখ এবং 3,10,000। যদি সাউন্ড সিস্টেম ছাড়া কোম্পানি ফিটেড যেগুলো আছে সেগুলো তো পেয়েই যাচ্ছেন গাড়ির সাথে, কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। যদি আমি অ্যান্ড্রয়েড লাগিয়ে দিই, প্লাস ক্যামেরা প্লাস জিপিএস নেভিগেটর লাগিয়ে দিই, এবং এই যে অ্যান্ড্রয়েড গুলো গাড়িতে আমি লাগিয়ে দিচ্ছি, এগুলোতে কিন্তু এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারেন্টি রয়েছে। মানে সাউন্ড সিস্টেমের কিছু হলে সাউন্ড সিস্টেম আমাকে দেবেন, আমি নতুন সাউন্ড সিস্টেম ফিট করে দেবো। এটা কেউ দেবে না আপনাকে 1 বছরের জন্য। আপনারা ওইটা এক্সটেন্ডেড ওয়ারেন্টিও নিতে পারেন আমার থেকে। এবং কলকাতা শহরের এত ডিলার, এত এক্সট্রা ফিটিংস এর দোকান, এই সাউন্ড সিস্টেমে কেউ গ্যারেন্টি দেয় না, ওয়ারেন্টি দেয়। প্রথমে খারাপ হবে, যাবেন, সারানোর নাম করে প্রচুর দুর্নীতি হবে। যাই হোক, আমার থেকে পাবেন। আর ভিডিওটায় বেশি গাড়ি না, দুটো গাড়ি তো বললাম। আমার কাছে আর্টিগা এসছে বন্ধুরা, 2017 শেষের আর্টিগা VXI, বাড়ির গাড়ি। 2027 শেষ অব্দি ট্যাক্স পে করা আছে। গাড়িটা দেখুন, কালার হচ্ছে আরবান টাইটেনিয়াম স্পেস গ্রে কালারের গাড়ি, খুব ডিমান্ডেবল কালার, কারণ এই কালারটাই কিন্তু ধুলো বসলে বোঝা যায় না। এই আর্টিগা কতই পাচ্ছেন আমার থেকে? কত পাচ্ছেন? 5,89,000 টাকা আস্কিং প্রাইস। যোগাযোগ করুন, নেগোসিয়েশন হয়ে যাবে, নাম ট্রান্সফারও হয়ে যাবে, লোনও হয়ে যাবে। এবং বন্ধুরা, ভুলভাল প্রোফাইল থাকলে কিন্তু লোন হবে না। লোনের জন্য কি কি লাগবে একটু বলে দিই। লোন করানোর জন্য আপনার একটা ইনকাম রাখতে হবে। যদি আপনার ইনকাম প্রুফ না থাকে, স্যালারি স্লিপ না থাকে, আপনার আইটি ফাইল লাগবে, অথবা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যেখানে ঠিকঠাক ট্রানজাকশন দেখাতে পারবেন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের স্ক্যান্ড কপি লাগবে, হোয়াটসঅ্যাপ করে দেবেন। আচ্ছা, আপনার ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের PDF পাঠিয়ে দেবেন, ব্যাংকে গিয়ে পাসবুকের ছবি তুলেও পাঠাতে পারেন, বা যদি আপনার ডিজিটাল অ্যাপ থাকে ফোনে, সেখান থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দিলেন। এছাড়া কি লাগবে? এছাড়া লাগবে হচ্ছে, যদি আপনার কি বলবো, এই ইনফরমেশন গুলো একটু দিয়ে দেবেন আমাকে। আপনার নিজের বাড়ি কি নিজের নামে, নাকি বাবার নামে, না দাদুর নামে, বা বউয়ের নামে, এবং বাড়িটা পাকা হওয়া চাই, পাকা চাল হওয়া চাই। আর যাদের টালির চালের ঘর বা অ্যাডবেস্টারের ঘর, হতেই পারে, প্রত্যেকটা মানুষের পরিস্থিতি সমান নয়, অনেকে খেটে নিজের জায়গা তৈরি করে, সেটাকেও আমার রেসপেক্ট। তাহলে আপনার ইনকাম প্রুফ লাগবে, ঠিক আছে, এবং প্রপার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর যদি কখনো কোনো মোবাইল কিনতে গিয়েও পয়সা ঘাপলা করে থাকেন, কোনো EMI বাউন্স করে থাকে, গাড়ি কিনতে গিয়ে, বাড়ি কিনতে গিয়ে, যে কোনো ধরনের লোনে যদি EMI বাউন্স করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু লোনের অসুবিধা হবে। সবকিছু আগে থেকে ঝেড়ে কেসে আমার সামনে দেবেন, করে দেবো নাম ট্রান্সফার এবং করে দেবো লোন। ঠিক আছে, ডাউন পেমেন্ট লাগবে, খুবই অল্প একটা টোকেন অ্যাডভান্স করে দেবেন, পেপার ফেলবো। আর ওই বাকি ডিলারদের মতো লোন হবে কি হবে না জানেন, আগে থেকে অ্যাডভান্স নিয়ে নেয় না বন্ধুরা। আপনারা ডকুমেন্টস পাঠাবেন, আমার 1 ঘন্টা লাগবে ভেরিফাই করতে, আপনার সিভিল স্কোর চেক করতে। আমি বলে দেবো যদি লোন হয় তাহলেই অ্যাডভান্স করবেন, তাহলেই পেপার ডিপোজিট করবো। ওই লোন খেলা আপনি ম্যাক্সিমাম ডিলারদের আমি দেখি, আপনি টাকা দিলেন, অ্যাডভান্স করলেন, তারপর লোন হলো না, টাকাটা খেয়ে নিল। এটা কিন্তু হবে না আমার এখানে। লোন হলে তবেই আপনার বাকি টাকা দিয়ে গাড়ি আপনি পাবেন। যদি লোন না হয়, আপনার অ্যাডভান্সটা আপনি আমার থেকে ফেরত পেয়ে যাবেন। আজকে খুব ক্লিয়ারলি বলে দিলাম। আমি প্রত্যেকটা ডিলারকে বলি, অ্যাডভান্স রিটার্ন করার ব্যাপারটা একটু চালু করুন প্লিজ, রেপুটেশন তৈরি করুন মার্কেটে। তাহলে লোকজন এত কম দিনে আমায় কেন ভালোবাসছে, লোকজন কেন সব ছেড়ে আমার কাছে আসছে। আমিও চাই আমরা একটা ওয়ার্ল্ড, সমস্ত ডিলার মিলে একটা সোসাইটি, সমস্ত ইউটিউবার মিলে একটা কমিউনিটি, সবাই মিলে একটু জেনুইন কাজ করলে মানুষেরও একটু উপকার হয়, মানুষে বিশ্বাস করে কলকাতা শহরে এই গ্রাম বাংলা থেকে আসতে পারে। কলকাতায় প্রত্যেক দিন 700 থেকে 800 গাড়ি বিক্রি হয়। কলকাতা শহরের ডিলারশিপগুলো থেকে প্রত্যেক দিন 700 থেকে 800 গাড়ি বিক্রি হয়, জানেন, সেকেন্ড হ্যান্ড। তাহলে কত বড় ইন্ডাস্ট্রি, মানুষের কাছে রেপুটেশন না তৈরি হলে কি হবে। যাই হোক, আর্টিগাটা
5,89,000 টাকা দাম রেখেছি এবং নেগোসিয়েশন যাবে, দেখে নিন ভিডিওতে কেমন লাগছে গাড়িটা। এবং তার সাথে আরেকটা গাড়ি দেখাবো যেটা অলরেডি কালকে বা পরশু হয়তো আমার হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। অলরেডি কথা চলছে, দুর্গাপুর থেকে একজন পাগলের মতো করছে গাড়িটা নেবে বলে, আরেকজন গড়িয়া থেকে যোগাযোগ করেছিল। এরম কন্ডিশনের গাড়ি আপনারা দেখেননি। এস ক্রস, মারুতি সুজুকি এস ক্রস, 2016 শেষের গাড়ি, 2026 শেষ অব্দি ট্যাক্স পে করা, ফার্স্ট ওনার, অরিজিনাল সার্ভিস রান, কখনো নেক্সার বাইরে কাজ হয়নি। আমি যে কটা গাড়ি বললাম কোনোটাই অথরাইজ সার্ভিস সেন্টারের বাইরে কখনো কাজ হয়নি। গাড়ি দেখলে বুঝতে হবে, যারা গাড়ি বুঝবে, যারা গাড়ি চেনে, যাদের গাড়ি প্রয়োজন, তারা আমার এখানে এসে ফিরে যাবে না। দেখুন, গাড়ি নেবেন কি নেবেন না পরের কথা, একটা বন্ধুত্ব তো হবে, আলাপ তো হবে আপনার সাথে। এই যে মাঝে মাঝে কলকাতায় থাকি, ম্যাক্সিমাম সময়টাই কলকাতায় থাকি, হায়দ্রাবাদ যেতে হয়, ট্রাভেল করি, যখন তখন যেতে হয়। আমার একটা এমার্জেন্সি আছে, অনেকেই যাদের সাথে ব্যক্তিগত স্তরে আমার আলাপ আছে তারা জানেন আমার কি এমার্জেন্সি আছে। সেই জায়গা থেকে বলবো বন্ধুরা, আমার হাত থেকে গাড়ি নেওয়ার জন্য যোগাযোগ করুন। এস ক্রস যেটা আছে, ওর ইঞ্জিন পোর্শন থেকে শুরু করে ইন্টেরিয়ার, গাড়িতে ইনফোটেনমেন্ট আছে, অ্যাপেলের ফোন ডিরেক্টলি কানেক্টেড হয়, এই কন্ডিশনের গাড়ি আপনাদের কলকাতা শহরে কেউ দিতে পারবেন। এস ক্রসের দাম কত রেখেছি? 3,59,000 টাকা, 3,59,000। দেখে নিন ভিডিও, কেমন লাগছে আমাকে জানান। আর আরো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। দুটো অ্যামেজ বলে দিলাম, ঠিক আছে, একটা আর্টিগা বলে দিলাম, একটা ফ্রিতে একটা এস ক্রসের ইনফরমেশনও দিয়ে দিলাম। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। যারা গাড়ি বুক করেছেন, যারা গাড়ি ডেলিভারি নিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এবং আপনারা যে আমাকে বিশ্বাস করেছেন এবং এইটুকু বিশ্বাস করে গাড়ি না দেখে আমার ভিডিও দেখে আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছেন, বুকিং করছেন, এইটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। আমি জীবনে অভিনেতা হয়ে বা জীবনে একজন নিউজ পার্সোনালিটি হয়ে, সেলিব্রিটি হয়ে বিরাট কিছু লাইফে পেয়েছি, কিন্তু অচেনা মানুষের ভালোবাসা, বিশ্বাস, এই যে আপনার কষ্টের উপার্জন করা টাকাটা আপনি পাঠিয়ে দিচ্ছেন আমাকে। কেউ গাড়ি দেখে পুরো পেমেন্ট করে দিচ্ছে, তারপর নাম ট্রান্সফার করে গাড়ি নিয়ে যাচ্ছে। না, আমার শোরুমেই হয়, নাম ট্রান্সফার হওয়ার পর গাড়ি নিয়ে যাচ্ছে অনেকে। সেই জায়গার জন্য হ্যাঁ, ফুল পেমেন্ট করলে তবেই নাম ট্রান্সফারে আমি ফেলবো। 24 ঘন্টা আমার লাগে নাম ট্রান্সফারে। বন্ধুরা, সব ডিলারই কিন্তু পারে চাইলে 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার করতে। আমি যেটা জানি, ম্যাক্সিমাম ডিলার যেটা করে বন্ধুরা, ওরা এই টাকাটা নিয়ে রেখে দেয় নিজেদের কাছে। আরে ভাই, টাকাটা তো দিতে হবে ভেহিকেলসে, তো নাহলে নাম ট্রান্সফারটা হবে কি করে? আর বন্ধুরা, যে কোনো সমস্যা নিয়ে আমাকে ফোন করতে পারেন, আমার নাম্বার 9330890267। আর এই কন্ডিশনের গাড়ি, এই যে আর্টিগা, দুটো অ্যামেজ, এস ক্রস, আর কিন্তু আমার ভিডিওতে মানে পরে আফসোস করবেন না দেখে, কারণ এই গাড়িগুলো কিন্তু বুকিং হয়ে যাবে। অলরেডি একজন মানুষ বুকিং হওয়ার পথে, ভুন্ডারিদা বলে একজন বুকিং করে নিয়েছে এবং সে আসছে আমার কাছে শুক্রবার গাড়ি দেখতে এবং ডেলিভারি নিতে। আগে থেকেই টাকা পাঠিয়ে দিয়েছে এবং আমি তাকে কথা দিয়েছি যতক্ষণ না সে কনফার্ম করবে আমি ওই গাড়িটা কাউকে বিক্রি করবো না, কারোর থেকে অ্যাডভান্সও নেবো না। যোগাযোগ করবেন আমার সাথে 9330890267। আপনারা প্রত্যেকেই আমার ফ্যামিলির মতো, সে যে কোনো ধর্মের, যে কোনো জাতের, যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলুন না কেন, আমার মাতৃভাষা বাংলা, আমরা সবাই পশ্চিমবঙ্গের, আমরা একটা ফ্যামিলির মতো থাকি। আপনি একটা ভালো গাড়ি আমার থেকে পেলেন, আরও 5টা লোককে বলছেন। যেভাবে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের শুরু থেকে যেভাবে শুরু হয়েছে, আপনারা আমার গাড়ি না দেখেই আপনারা টাকা পাঠিয়ে দিচ্ছেন, আমি সত্যি কৃতজ্ঞ। এবং যারা সামনে থেকে আসতে চাইছেন, আমার সঙ্গে আলাপ করতে চাইছেন, আসুন, ডেফিনেটলি আমারও ভালো লাগবে, কারণ আপনাদের কমেন্ট পাই ইউটিউবে, আপনারা আমার এই ফেসবুকে, তারপরে ইউটিউবে কমেন্ট করেন। আমারও নতুন নতুন লোকের সাথে কথা বলতে ভালো লাগে, কারণ আমার ভিডিও দেখে অলরেডি বুঝে গেছে আমি বকতে খুব ভালোবাসি। আর বন্ধুরা, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সবকিছু এসে গেছে, ঠিক আছে, এবং আমার স্টক আবার ফুলফিল হয়ে গেছে। হোলসেলে সাউন্ড সিস্টেমও নিতে পারো। আর গাড়িতে এইসব গাড়িতে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম বা এই টিভি লাগানোর জন্য একটা হার্নেস হয়, একটা ফ্রেম হয়, অনেক দাম হয়, সেগুলো কিন্তু এসে গেছে অলরেডি। দুটো অ্যামেজে কিন্তু আমি এই লাগিয়েও দিচ্ছি টাচ স্ক্রিন, ঠিক আছে। যোগাযোগ করুন 9330890267। ভালো গাড়ি হাতছাড়া করবেন না, আমি বন্ধু হয়ে বলছি বন্ধুরা, ভালো গাড়ি হাতছাড়া করবেন না। এরম কন্ডিশনের অ্যামেজ, এরম কন্ডিশনের আর্টিগা আমার কাছে কিন্তু এর আগে আসেনি। যোগাযোগ করো 9330890267। নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থেকো বন্ধুরা। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর ফেসবুকে আমাদের পেজটার নাম হচ্ছে বেস্ট ইউজ কার্স ইন কলকাতা ডোডো, সেই পেজটাকেও ফলো করে দাও। এত সুন্দর কন্ডিশনের অ্যামেজ, একটা এই কালার, আরেকটা স্পেস গ্রে কালার এবং আরেকটা মেরুন কালারের অ্যামেজ অ্যাভেলেবেল রয়েছে। এবং 3টে গাড়ি কিন্তু 15 গাড়ি 30 অব্দি ট্যাক্স পে করা। যোগাযোগ করো 9330890267। কিন্তু একটা গাড়ি অলরেডি বুকিং হয়ে গেছে, ইমিডিয়েটলি কল করো আমাকে 9330890267। তোমাদের জন্য সবসময় আমি থাকি, যাতে তোমাদের সমস্ত প্রবলেম সলিউশন করতে পারি। এবং কোনো গাড়ি কেনা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো গাড়ি কিনতে চাইছো, তার ভ্যালুয়েশন কী হতে পারে, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দেবো। এই যে অ্যামেজটা দেখছো, এর টেফলন কোটিং এবং এর ইঞ্জিনের যে সার্ভিস, মানে মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার চেঞ্জ বাকি আছে এবং টেফলন কোটিং বাকি আছে। গাড়িটার ভেতরে অলরেডি অ্যান্ড্রয়েড টাচ স্ক্রিন যে জিপিএস নেভিগেটর মেশিন, মানে 9.5 ইঞ্চি, সেটা বসবে, ক্যামেরা বসবে এবং ইম্পোর্টেড পারফিউম একটা বসবে। যোগাযোগ করো 9330890267। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও। বেশি করে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস, ফেসবুকের ওয়ালে শেয়ার করে দাও।
আর বন্ধুরা, যে কোনো গাড়ি আমার থেকে নিলে 5 থেকে 8 বছর পর্যন্ত নিঃসন্দেহে ব্যবহার করতে পারবে। প্রথম সার্ভিসটা আমি দিয়ে দিই এবং আমার শোরুম থেকে গাড়ি কিনলে নাম ট্রান্সফার 24 আওয়ার্সের মধ্যে কিন্তু কমপ্লিট হবে। ভালো থেকো, ভালো রেখো সবাইকে।